তোমার পাঠ্য বইটা খুব মনোযোগ সহকারে পড়তে হবে, তার কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করতে হবে, থিওরিগুলো বোঝার চেষ্টা করতে হবে। তুমি ওয়ান শট, তারপর আর কি কি শট আছে আমি জানি না, এই সকল ক্লাসগুলো করে কিন্তু তুমি এমসিকিউগুলো সঠিকভাবে কখনোই কিন্তু অ্যান্সার করতে পারবে না। এরপর আছে একটি গাড়ি 10 মিটার পার সেকেন্ড সমবেগে চলছে। গাড়িটা কিসে চলছে? সমবেগে চলছে। নিচের কোনটি সত্য? একটা গাড়ি যদি সমবেগে চলে তাহলে নিচের কোনটা সত্য হবে? গাড়ির উপর কোনো বলই ক্রিয়া করছে না, গাড়িটির উপর প্রযুক্ত বল ঘর্ষণ বলের সমান। গাড়িটির উপর প্রযুক্ত বল ঘর্ষণ বলের চেয়ে বেশি। তুমি একটু খেয়াল করো, গাড়িটির উপর প্রযুক্ত বল যদি ঘর্ষণ বলের সমান হয় তার মানে কিন্তু গাড়িটা স্থির থাকবে। মানে এখানে প্রযুক্ত বল এবং বাধাদানকারী বল পরস্পর সমান, তার মানে গাড়িটা কিন্তু স্থির অবস্থায় আছে। গাড়িটির উপর প্রযুক্ত বল ঘর্ষণ বলের চেয়ে বেশি। প্রযুক্ত বল যদি ঘর্ষণ বলের চেয়ে বেশি হয় তাহলে গাড়িটা কিন্তু গতিশীল, কিন্তু সমবেগে গতিশীল না। আর গাড়িটির উপর প্রযুক্ত বল ঘর্ষণ বলের চেয়ে কম, প্রযুক্ত বল যদি ঘর্ষণ বলের চেয়ে কম হয় তাহলে গাড়িটা কিন্তু সামনের দিকে যেতে পারবে না। তাহলে এটার অ্যান্সার কোনটা হবে? এটার অ্যান্সার হবে ক নম্বর। কেন এটা অ্যান্সার হবে? গাড়িটির উপর কোনো বলে ক্রিয়া করছে না, বল ক্রিয়া করছে না বলেই কিন্তু গাড়িটা সমবেগে চলতে পারে। তাছাড়া তুমি নিউটনের গতির প্রথম সূত্র থেকে জানো, বাহ্যিক কোনো বল, বাইরে থেকে কোনো বল যদি প্রযুক্ত না হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু একই দিকে সমবেগে চিরকাল চলতে থাকবে। দেখো প্রথম সূত্রটা একটু খেয়াল করো, আবার একটু মনে করার চেষ্টা করো, তাহলে তুমি এটার অ্যান্সার পেয়ে যাবা। বাহ্যিক কোনো বল, নিউটনের গতির যে প্রথম সূত্র, বাহ্যিক বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু একই দিকে সমবেগে চলতে থাকবে। তার মানে কি, এই যে গাড়িটা 10 মিটার পার সেকেন্ড সমবেগে চলছে, এর উপর কি বাইরে থেকে কোনো বল ক্রিয়া করছে না, তাই কিন্তু বস্তুটা সমবেগে চলছে। অর্থাৎ গাড়ির উপর কোনো বলে ক্রিয়া করছে না, এই জন্যই কিন্তু গাড়িটা সমবেগে চলছে। সেটা খুব মজার একটা প্রশ্ন। এই টাইপের থিওরিটিক্যাল প্রশ্ন আসলে তোমরা অনেকেই ভুল করো। সো ব্যাখ্যাগুলো এই জন্য বলছি যে তোমার পাঠ্য বইটা খুব মনোযোগ সহকারে পড়তে হবে, তার কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করতে হবে, থিওরিগুলো বোঝার চেষ্টা করতে হবে। তুমি ওয়ান শট, তারপর আর কি কি শট আছে আমি জানি না, এই সকল ক্লাসগুলো করে কিন্তু তুমি এমসিকিউগুলো সঠিকভাবে কখনোই কিন্তু অ্যান্সার করতে পারবে না। হয়তো বা একটা দুইটা 10টা 15টা এমনি কমন পড়ে, সেগুলো অ্যান্সার করতে পারবা, কিন্তু 25-এর ভিতরে 25 পেতে গেলে অথবা অ্যাডমিশন টেস্টে ভালো করতে গেলে তোমাকে অবশ্যই পাঠ্য বই পড়তে হবে এবং অবশ্যই বুঝে বুঝে পড়তে হবে। 1 শট 2 শট 3 শট এই সকল ক্লাস করে তুমি কখনো ভালো রেজাল্ট হয়তোবা করতে পারবা, কিন্তু ভালো জায়গায় হয়তোবা তুমি চান্স পাবে না।